সালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গত ক্লাসটা আমরা প্রিপোজিশনের ক্লাসিফিকেশন নিয়ে করছিলাম। সো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে এখন বর্তমানে যে লিস্ট অফ প্রিপোজিশন, অর্থাৎ কতগুলো প্রিপোজিশন আছে, সে সকল প্রিপোজিশন একটা গ্ল্যান্স আমরা অর্থসহ, অর্থাৎ যেগুলোর অর্থ আমাদের একদম অজানা, সেই সকল বিষয় সম্পর্কে আমরা জানার একটু চেষ্টা করব। চলো ক্লাসে ঢুকি। মূলত লিস্ট অফ প্রিপোজিশনে সেটা লিস্ট অফ প্রিপোজিশনে যদি আমাদের দেখতে হয় তাহলে প্রথমত একটা জিনিস দেখতে হবে যে এখানে তোমরা 1 2 3 4 5 6 লাইন দেখতে পাচ্ছ, রাইট? সো এই 6টা লাইনের মধ্যে এই লিস্ট অফ প্রিপোজিশনের মধ্যে প্রথমে আছে ইন। মূলত কোনো বড় জায়গার ক্ষেত্রে বড় ইন শব্দের অর্থ হচ্ছে মধ্যে। ইন শব্দের অর্থ কি? মধ্যে। অর্থাৎ বড় জায়গা বলতে বড় জায়গা, সেই ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করে থাকি। শালের পূর্বে আমরা ইন ব্যবহার করে থাকি, ঠিক আছে? শাল অর্থাৎ বড় জায়গা, শাল, এগুলোর ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। অ্যাট, তে, ছোট জায়গার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? অ্যাট, ঠিক আছে? অফ, অফ মানে র অথবা এর, অফ মানে র আর এর, কেমন? আচ্ছা, এই অফ, ও এফ এফ, অফ মানে হচ্ছে বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন, অফ মানে কি? বিচ্ছিন্ন। অন, ঠিক আছে, কোনো কিছুর উপরে। টু, কোনো কিছুর কোনো কিছুর কোনো কিছুর প্রতি অথবা দিকে। প্রতি অথবা দিকে যখন বোঝায় তখন সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? টু। বাই শব্দের অর্থ হচ্ছে দ্বারা। বাই শব্দের অর্থ কি? দ্বারা। দেখো, উইথ মানে কি? সাথে অর্থে আমরা উইথ ব্যবহার করা হয়, উইথ। আপ অর্থাৎ উপরে, আপ অর্থাৎ উপরে। ফর শব্দের অর্থ হচ্ছে জন্য। ফ্রম মানে হইতে। মূলত এগুলা কিন্তু বাংলায় অব্যয়ের কাজ করে থাকে। কেমন? এগুলা কিসের কাজ করে থাকে? অব্যয়ের কাজ করে থাকে। এই যে আন্ডার দেখতেছো, এই আন্ডার শব্দের অর্থ হচ্ছে নিচে। এগেইনস্ট মানে হচ্ছে কারো বিরুদ্ধে, বিরুদ্ধে, ঠিক আছে? অ্যামাং মানে হচ্ছে হলো মধ্যে, ঠিক আছে? ডিস্ট্রিবিউট দিস অ্যাপেলস অ্যামাং দ্য স্টুডেন্টস, অর্থাৎ এই আপেলগুলো ছাত্রদের মাঝে কি করে দাও? বন্টন করে দাও। বিটুইন, এইটা এমন ব্যবহার করা হয় দুইজন, দুইয়ের অধিক জন বোঝালে। আর দুইজনের মধ্যে যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি বিটুইন। অ্যাক্রস যখন মানে আড়াআড়ি ভাবে চলে যায় তখন আমরা সেই ক্ষেত্রে অ্যাক্রস, মধ্যে দিয়ে। অ্যারাউন্ড মানে চারিদিকে। অ্যালং, ঠিক আছে? অ্যালং হচ্ছে হলো কি? সোজা বরাবর চলে যায়, ঠিক আছে? অ্যালং দ্য রোড, কেমন? অ্যাবাভ শব্দের অর্থ হচ্ছে উপরে। অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে সম্পর্কে, ঠিক আছে? এই জিনিসগুলোর মানে অর্থ জানা একদমই জরুরি, খুবই খুবই জরুরি। আফটার মানে কি? পরে। আফটার মানে পরে। আবার বিফোর মানে কি? আগে। এই আফটার এবং বিফোরকে তোমরা কিন্তু কনজাংশনে দেখে আসছো, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যদি বিফোরের পরে অথবা আফটারের পরে সাবজেক্ট অথবা ভার্ব দেখতে পাও, সাবজেক্ট অথবা কি দেখতে পাও? ভার্ব দেখতে পাও, তখন কিন্তু এইটা বিফোর বা আফটার, এইটা অর্থাৎ সাবজেক্ট এবং শুধু ভার্ব না, এখানে একটা হচ্ছে হলো ফাইনাইট ভার্ব দেখতে পাও, তাহলে এইটা কিন্তু কনজাংশনের কাজ করে। হ্যাঁ, আর যদি এরপর একটা নাউন দেখতে পাও, নাউন, তখন সেটা আমাদের কিসের কাজ করবে? অর্থাৎ তখন সেটা প্রিপোজিশনের কাজ করবে, ঠিক আছে? এরপরে বিহাইন্ড, পেছনে অর্থে বিহাইন্ড ব্যবহার করা হয়। বিয়ন্ড কোনো কিছুর উপরে, ঠিক আছে? বিয়ন্ড দ্য লিমিট অর্থাৎ লিমিটের উপরে। তারপরে বলছে বিসাইড মানে কি? পাশে। বিসাইড মানে পাশে। বিলো শব্দের অর্থ হচ্ছে নিচে। বেনিথ শব্দের অর্থ হচ্ছে কি? নিচে। ইনসাইড মানে মধ্যে বা মাঝে। ইনসাইড মানে কি? মাঝে। ইনটু অর্থাৎ ইনটু বলতে যখন এক স্থান থেকে অন্য স্থানে সারফেসের পরিবর্তন ঘটে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? ইনটু। থ্রো অর্থাৎ কোনো কিছুর মধ্যে দিয়ে। আই এম পাসিং থ্রু আউট আ ডিফিকাল্ট সিচুয়েশন, কোনো কিছুর মধ্যে দিয়ে যখন যাওয়া বোঝায় তখন আমরা কি ব্যবহার করি? থ্রো আউট। উইদাউট শব্দের অর্থ কি? ব্যতীত। যেমন উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট শাইন ইন লাইফ। উইথ ইন মানে হচ্ছে মধ্যে, যেমন ইউ হ্যাভ টু কাম হেয়ার উইথিন 5 মিনিটস, অর্থাৎ 5 মিনিটের মধ্যে। আপন শব্দের অর্থ হচ্ছে ওপরে। টিল মানে পর্যন্ত। আনটিল মানেও কি? পর্যন্ত। এই যে বাট দেখতে পাচ্ছ, এই বাট শব্দের অর্থও কিন্তু বাট যখন দুইটা একটা সাব মানে দুইটা মানে কি অর্থাৎ ফাইনাইট ভার্বকে জোড়া লাগায়
তখন বাট কিন্তু কনজাংশন হিসেবে কাজ করবে। আর এই বাট আমাদেরকে এখানে যখন দুইটা নাউনের ক্ষেত্রে জোড়া লাগাবে তখন সেই ক্ষেত্রে আমাদের বাট কি হিসেবে কাজ করে, প্রিপজিশন হিসেবে কাজ করে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এখানে বাট কিন্তু প্রিপজিশন না, ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু কনজাংশন। তারপরে আমরা বলতে পারি হি ইজ গুড বাট নট মেরিটোরিয়াস, এখানে বাট কিন্তু আমাদের কি কনজাংশন, ঠিক আছে। সো এরপরে দেখো ডাউন, ডাউন শব্দের অর্থ কি, নিচে, ডাউন শব্দের অর্থ কি, অর্থাৎ যখন নিচে বুঝে তখন সেই ক্ষেত্রে আমরা ডাউন ব্যবহার করি। টুয়ার্ডস সম্মুখে, ডিউরিং মানে সময়, সিন্স মানে পর্যন্ত, উইথিন মানে অলরেডি পড়ে আসছি আমরা মধ্যে, কোনো মানে এতটুকু সময়ের ভেতরে, যখন টাইম বাউন্ড চলে আসে তখন সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, উইথ ইন ব্যবহার করে থাকি। মূলত এটা একটা ডাবল প্রিপজিশন। কেন, এই উইথ একটা আলাদা প্রিপজিশন, ইন একটা আলাদা প্রিপজিশন, দুইটা মিলাই কি হয়েছে, উইদিন। সো এই ছিল হচ্ছে লিস্ট অফ প্রিপজিশন। আমি আশা করি তোমরা এই প্রিপজিশনের ক্লাসটা করার পরে তোমরা মানে খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলবে এবং লিখে ফেলার পরে এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করবে। কেমন, এগুলো সেন্টেন্স তৈরি করবে এবং এগুলো কখন কোনটা ব্যবহার করা হচ্ছে এগুলো যদি তোমাদের কনসেপ্ট, এগুলো সম্পর্কে তোমাদের কনসেপ্ট যদি একটু ক্লিয়ার হয়ে যায় তাহলে দেখবে প্রিপজিশনে আর কোনো বেশি মানে বেগ পেতে হচ্ছে না, আর বেশি বেগ পেতে হবে না। সো আমি আশা করি যে তোমরা এগুলা নোট করে তৌফিক ইংলিশ এর গ্রুপে আপলোড করবে। দেখা হচ্ছে প্রিপজিশনের পার্ট 3 ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।